বিজ্ঞানীদের বিদেশে প্রশিক্ষণ বা পড়তে যাওয়ার অনুমতিপত্র বা জিও পাওয়া নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে পরমাণু শক্তি কমিশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিজ্ঞানীদের অভিযোগ, প্রায়ই তাদের জন্য নির্ধারিত প্রশিক্ষণে তাদেরকে অনুমতি না দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়। তবে সিনিয়র সচিব এই অভিযোগ অস্বীকার করেছেন। শামিমা সুলতানার রিপোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারী কেউ দেশের বাইরে পড়তে বা প্রশিক্ষণে যেতে গেলে দরকার জিও বা গভর্নমেন্ট অর্ডার, আদতে যা সরকারি অনুমতিপত্র। কে, কেন, কিভাবে পাবেন, আছে সেই নিয়ম কানুনও। তবু কখনো কখনো নিয়মের ফাঁক ফোকর কাটিয়ে এর ব্যত্যয়ের অভিযোগও মেলে। এই যেমন গত বছরের এই তালিকায় দেখা যায় 15 জন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মনোনীত হয়েছেন আঞ্চলিক ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক কৌশলগত প্রশিক্ষণে। আবার এই বছরের তালিকায় দেখা যায় পারমাণবিক নিরাপত্তা বিষয়ের মতো কর্মশালায়ও গেছেন একজন অতিরিক্ত সচিব। আছে এমন আরও 14 জনের নাম। তারা নিজেদের মতো করে তারা কাউকে দেয়, কাউকে দেয় না। ইদানিং শুরু করছে কি, তারা নিজেরাই মনোনীত হয়ে বিদেশে যাওয়া শুরু করেছে। তাদের বক্তব্যটা এরকম যে তারা আমাদেরকে শাসন করবে, আমরা শোষিত হব। আমরা চাচ্ছি যে মন্ত্রণালয়ে আমাদেরকে সহযোগিতা করবে। তবে মন্ত্রণালয় থেকে নানাবিধ প্রশিক্ষণে যাওয়া মাত্র 8 জন কর্মকর্তার একটি তালিকা দেয়া হয়, যারা বিভিন্ন পদবীর আমলা। সেই সাথে কেন গিয়েছেন বা যাবেন সে যুক্তিও তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের 14 জনকে দেওয়া হয়েছে এটি ম্যানেজারিয়াল ট্রেনিং। তার মধ্যে 8 জন এই পর্যন্ত 8টা প্রোগ্রাম এর জিও হয়েছে। সেই 8টা প্রোগ্রামের মধ্যে 3-4টা প্রোগ্রাম হচ্ছে অনলাইনে। বিজ্ঞানীদের কোনো ট্রেনিংয়ে মন্ত্রণালয়ের কেউ যায় না। এটি পলিসি এবং ম্যানেজমেন্টের যে ইস্যু, সেই ইস্যুতে ট্রেনিং যেটা সেখানেই গিয়েছে। যোগ্য লোক যোগ্য প্রশিক্ষণ না পেলে সেই প্রশিক্ষণ কোন কাজে লাগবে সেই প্রশ্ন বিশেষজ্ঞদের। কাদা ছড়াছড়ি থেকে বেরিয়ে এসে বৃহত্তর স্বার্থে সরকারকে আমি আহ্বান করব, দৃষ্টি আকর্ষণ করব যে যারা আছেন কর্তৃপক্ষ, তারা দ্রুত আলোচনার মাধ্যমে বিভিন্ন ধরনের মতবিরোধ আছে সেগুলি সমাধান করে ব্যবস্থা নেওয়া। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। আর আমাদের